ফেনী শহরের প্রাণকেন্দ্রে এই অ্যাপার্টমেন্টের নকশার মূল ভিত্তি হল স্পেশাল ফ্লুইডিটি বা স্থানের অবাধ প্রবাহ। প্রবেশপথ থেকে ড্রয়িং রুমের প্রশস্ততা লক্ষ্য করা যায়। সিলিং আর বেজের টেক্সচার এমনভাবে মেশানো যাতে স্পেসকে প্রশস্ত আর শান্ত দেখায়। ঘরের প্রতিটি কোণে আলো পৌঁছানোর উদ্দেশ্যে রিফ্লেকটিভ সারফেস এবং হালকা রঙের প্যালেট। বিডি ইন্টেরিয়র এই ফ্ল্যাটে ওপেন প্ল্যান লেআউট অনুসরণ করেছে, যেন প্রতিটি জোন একে অপরে পরিপূরক হয়। অ্যাপার্টমেন্টটিকে বিভিন্ন জোনে ভাগ করা ক্ষেত্রে ফার্নিচার প্লেসমেন্টকে গুরুত্ব দেওয়া হয়েছে। ডাইনিং এবং কিচেন এরিয়ার মধ্যে একটা অদৃশ্য বিভাজন কাজের সুবিধার পাশাপাশি আড়ালো রক্ষা করে। নির্দিষ্ট কাজের কথা মাথায় রেখে প্রতিটি কোণ ডিজাইন করা, যেমন যথেষ্ট পরিমাণে স্টোরেজ ইউনিটস, তবু আবাসনের মূল কাঠামো বা সাবলীল চলাচল বাধাগ্রস্ত না হয়। মাস্টার বেডরুমে বিডি ইন্টেরিয়র স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়েছে, মূল ডিজাইনের সঙ্গে সঙ্গতি রেখে স্লিক ক্যাবিনেট্রি। বড় জানালার ঠিক নিচে উইন্ডো সিটার এখানে আরামদায়ক ছন্দ যোগ করছে। বয়েজ বেডরুম নকশা করা হয়েছে বহুমুখী ব্যবহারের উপযোগিতা মাথায় রেখে। কাজের বা পড়াশোনার জন্য একপাশে একটা নির্দিষ্ট জোন, যা স্টোরেজ ইউনিটের সঙ্গে সুন্দরভাবে মিশেছে। সীমিত পরিসরে প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কিভাবে জায়গা বের করতে হয়, এই রুম তার বাস্তব উদাহরণ। গার্লস বেডরুম অপেক্ষাকৃত ছোট, তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হয়েছে লেআউট যেন কার্যকর হয়। স্টোরেজ ক্যাবিনেট তো আছেই, পড়াশোনার জন্য এই কক্ষেও একটা ফোল্ডেবল ডেস্ক। সামগ্রিকভাবে এই ইন্টেরিয়র ডিজাইন ফাংশনাল মিনিমালিজমের একটা যথার্থ উদাহরণ। BD Interior, caring while creating.